ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা আমার নতুন চ্যানেল, তো সবাইকে স্বাগতম আমার নতুন চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এটা আমার আসলে ফার্স্ট ব্লগ। তো আমি চেয়েছিলাম একটা ভালো ক্যামেরা নিয়ে, তারপরে মাইক নিয়ে, মানে সচরাচর সবাই যেভাবে ব্লগ করে সেভাবে ব্লগ করতে চেয়েছিলাম, বাট একটু প্রসেসিংয়ে টাইম লাগার কারণে আমি চিন্তা করলাম যে আর ওয়েট করা যায় না। যেটা মোবাইল আছে আমি মোবাইল দিয়েই ব্লগটা শুরু করে দিই। সো আসলে আজকে হচ্ছে শুক্রবার। আজকে আমার অফিসও নেই, আসলে আমি ছোটোখাটো একটা জব করি। সো আজকে অফিস বন্ধ, ঘরে মন টিকছে না, তাই ভাবলাম যে না, মোবাইল দিয়েই ব্লগটা শুরু করে দেই। আসলে আমার ইচ্ছা ছিল মোটো ব্লগিং করার। সো আমার একটা বাইক ছিল, বাট আমার অ্যাক্সিডেন্টের পরে আমার দীর্ঘদিন বাইক চালানো হয়নি। টিল নাও এখনও মানে বাইক আমার চালানো হচ্ছে না, কজ আমার হাতের যে অস্ত্রোপচার হয়েছে, সে অস্ত্রোপচারের কারণে আমাকে এখনও ফ্যামিলি থেকেও এটা অ্যালাউ করছে না। প্লাস আমি আগের বাইকটা সেল করে দিয়েছি, আর আমার সেকেন্ড একটা অপারেশন আছে। তো যদি এর মধ্যে যদি আমার হাতটা মানে মোটামুটি ঠিক হয়, তাহলে আমি আবার চেষ্টা করব বাইক চালানোর। তো যাই হোক, সে ব্যাপারে আপনাদের সাথে আরেকদিন কথা বলবো। সো এটা আমার প্রথম ব্লগ ভিডিও। আমি এর আগে কখনো ক্যামেরার সামনে এভাবে ব্লগ ভিডিও করিনি। সো অনেক ভুল হতে পারে, আপনারা আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সো একটা কল আসছে। আমি মোবাইল নিয়ে আপনাদের সামনে যখন ভিডিও করতে এসেছি, তাও এরপরে একটুখানি পরেই আমার কল আসছে অফিস থেকে। একটা ইম্পর্টেন্ট পারপাসে আমাকে অফিস যেতে হচ্ছে। তো আজকে যেহেতু শুক্রবার, বেশি কাজ নেই, যাবো আর চলে আসবো, ছোট একটা কাজ আছে। তো আপনারাও চলেন আমার সাথে। তো ওয়েলকাম ব্যাক। বাসা থেকে বের হলাম, বের হয়ে যাচ্ছি অফিসের দিকে। আসলে বন্ধের দিনে অফিস থেকে কল দিলে কি যে বিরক্ত লাগে, বলে বোঝাতে পারতেছি না। খুব রোদ বাইরে। আমার বাসার নিচের এখান থেকে লোকাল কিছু গাড়ি যায় আমার অফিসের দিকে, সেগুলো করে যাচ্ছি, সাথেই থাকেন। সো উঠলাম গাড়িতে, গাড়ি এখনো ফিল আপ হয়নি, সকালবেলা নাস্তাও করা হয়নি। সো হে গাইস, চলে আসলাম আমার অফিসে। আসলে আমার অফিসটা বাসা থেকে বেশি দূরে না, 1 কিলোমিটারের মতো। সো আপনাদেরকে আমার অফিসটা একটু দেখাই। সো দিস ইজ মাই অফিস। আমি একটু পরে ঢুকতেছি। সো হে গাইস, আসলাম অফিসে, কাজ শেষ, এখন বসে আছি। আপনার সাথে কিছু কথা বলি। আসলে আমার পরিচয় তো দেওয়া হয় নাই আপনাদেরকে ভালো করে। আসলে আমি একটা সরকারি প্রতিষ্ঠানে বেসরকারিভাবে নিয়োজিত আছি, কোম্পানি ভিত্তিক, খুব ছোটোখাটো একটা চাকরি। আবার আমার পিছনে এসি দেখে আপনারা ভাবিয়েন না যে আমি অনেক বড় চাকরি করি। অনেক বড় চাকরি করলে এতদিনে আরও অনফ্যাক্ট কিনে ফেলতাম। তো যে হোক, যেটা কথা হচ্ছে, আমি বাংলাদেশের চট্টগ্রামে থাকি। আসলে এটা আমার ফার্স্ট ব্লগ, আর কীভাবে ভিডিও করে এত প্রফেশনালিজম আমার জানা নেই। সো আপনাদের সাথে যেভাবে শেয়ার করার সেভাবেই শেয়ার করছি। এতটা কঠিন করে কিছু বলতে পারছি না, তার জন্য দুঃখিত। যদি কথায় কোনো আমি তো অবশ্যই গুলিয়ে ফেলছি কথা, তারপরে কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমাকে আবারও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সো এই চ্যানেলটা আমার অনেক দিন আগে থেকেই খোলার ইচ্ছা ছিল। আমার আগেও একটা চ্যানেল ছিল, খুলেছিলাম, বাট সেটা কন্টিনিউ করতে পারি নাই। ওই যে বললাম, আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আর কোনো চ্যানেল, আমার কোনো ভিডিও আপলোড করা হয় নাই, যার ফলে আমার চ্যানেলটাও কন্টিনিউ করা হয় নাই। সো ওই চ্যানেলটা আসলে আমার তেমন একটা বেশি ভিউয়ার্স ছিল না, তো যার ফলে আমি চিন্তা করলাম যে ওই চ্যানেলটা আর চালাবোই না, কন্টিনিউ করবোই না। তো শেষমেশ আমি ওই চ্যানেলটা বাদ দিয়ে আমি আমার নিজের নামে একটা চ্যানেল খুলি। সেটা হচ্ছে এই চ্যানেলটা, যেটা আপনারা দেখতে পারতেছেন, তুষার প্রীতম চ্যানেল। আমার ফেসবুক আইডির নামও তুষার প্রীতম। আসলে আমার জন্মগতভাবে আমার নাম তুষার এবং আমার সার্টিফিকেটে আমার নাম প্রীতম, তাই বলে আমি এই চ্যানেলটা আমার তুষার প্রীতম নামে খুলেছি। এবং আমার ফেসবুক আইডি, আমার ইনস্টাগ্রাম, সব কিছুতেই আমার এই নামটা ইউজ করা। তো চিন্তা করলাম যে না, আমি আমার নামে এই চ্যানেলটা খুলি, যেহেতু এখানে আমি আমার পার্সোনাল ব্লগ আপলোড করব, আমার স্মৃতি, যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া, ট্রাভেলিং, আমার ট্যুর ব্লগগুলা, তারপরে আমার যদি বাইক কিনি, মোটো ব্লগিং, আমার সব কিছুই আপনাদের সাথে এই চ্যানেলের মাধ্যমে আমি শেয়ার করব। তো সেক্ষেত্রে আমি আর কোনো চ্যানেলের নাম সিলেক্ট ওইভাবে করি নাই, আমি আমার নামে এই চ্যানেলটা কন্টিনিউ করতেছি। সো যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, হয়তো বা অত কিছু আপনাদেরকে গুছিয়ে বলতে পারতেছি না, আর ব্লগিং এক্সপিরিয়েন্স আমার একদমই নেই, আর ব্লগার হিসেবে আমি তো আগে কখনো ভিডিও বানাই নাই। সো ওইভাবে আমি হয়তো বা আপনাদেরকে গুছিয়ে কথাগুলো বলতে পারছি না। সকালে তো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই যেটা চিন্তা করলাম, ক্যামেরার জন্য আর কতদিন ওয়েট করব, তাই ব্লগটা শুরু করে দিই। আসসালামু আলাইকুম। বন্ধের দিনেও আপনারা আমাকে বাসা থেকে নিয়ে এসে তো এত নির্যাতন আর ভালো লাগে না। পিপি হ্যাঁ আছে, দেখি 3 পেজ। তো এটা হচ্ছে আমার আঙ্কেল, ওনার নাম ফজলুল হক সাহেব। উনি এখানে অ্যাকাউন্টেন্ট হিসেবে নিয়োজিত আছে। অ্যাকাউন্টেন্ট না, অ্যাকাউন্টেন্ট হিসেবে নিয়োজিত আছেন, উনি পার্মানেন্ট স্টাফ। আঙ্কেল একটু সালাম দিবেন। বলবো? হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম, আমি একে ফজলুল হক, আমি অ্যাকাউন্টেন্ট, কম্পিউটার সেন্টার, চিটাং পোর্ট অথরিটি। প্রীতম আমাদের এখানে দীর্ঘদিন কাজ করতেছেন, তার অনেক কোয়ালিটি আছে, এক্সপিরিয়েন্স আছে, তার পারফরমেন্স খুবই অ্যাচিভমেন্ট অ্যাকসেপ্টেবল। আমরা অলওয়েজ তাকে দিয়ে আমাদের আইটি সেক্টরের কাজগুলা সে ভালো বুঝে। বর্তমান যে ডিজিটাল বাংলাদেশের বন্দর কর্তৃপক্ষের সেই আইটি সেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ, সেটার খুব গুরুত্বপূর্ণ সাপোর্টটা তার মাধ্যমে দেওয়া হচ্ছে। আমাদের ওয়েবসাইটটা ডেভেলপ করা এবং বিভিন্ন করসপন্ডিং করা, সব কিছু গুরুত্বপূর্ণ কাজগুলো সে সলভ করছে। আপনারা সবাই ওকে সাপোর্ট করবেন এবং আমরা চাই সে একজন ভালো আইটি সেক্টরের একজন ব্যক্তি হিসেবে সব জায়গায় সে গ্রহণযোগ্য হোক এবং সবার কাছে সে একটা প্রিয় পাত্র হোক। হ্যাঁ, ঠিক আছে আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাকে আঙ্কেল যেভাবে বলেছে, আমি এতটাও বড় কিছু না, আসলে টুকটাক আর কি আইটি নিয়ে টুকটাক কাজ করি। সো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আঙ্কেল এটা 2 পেজ, আচ্ছা। সো আঙ্কেল আসলে যা বললো সেটা অনেক বেশি ওভার বলে ফেলেছে। তো উনি আসলে সরকারি চাকরিজীবী, এখানকার পার্মানেন্ট স্টাফ। আমরা এখানে যেহেতু আছি, আমি প্রায় 5-6 বছর ধরে এখানে আছি। সো ওনারা আমাকে খুব স্নেহ করে, যেহেতু বয়সে অনেক সিনিয়র, ওনারা মুরব্বী, সো আমি আঙ্কেলই ডাকি তাদেরকে। সো এই আর কি, টুকটাক কাজ করছি, কিছু তো একটা করতেই হবে, বেকার তোর বসে থাকা যায় না। সো আমার আসলে ইউটিউবিংয়ের স্বপ্নটা আমার চাকরি করার আরও আগে থেকে, 5-6 বছর আগে থেকে আমার ইউটিউবার হওয়ার স্বপ্ন, ইচ্ছা। সো শখও বলতে পারেন এটা, যে এখন আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি, আপনাদের সাথে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করছি। সো আসলে ব্লগিং ভিডিও করার আমার তেমন কোনো ইচ্ছেই ছিল না। আর আমার যেটা ইচ্ছা ছিল হচ্ছে, আমি একটা কন্টেন্ট বা একটা আইটি কন্টেন্ট নিয়ে আমি ইউটিউবে কাজ করব। সো পরে চিন্তা করলাম যে না, যেহেতু আমি তুষার প্রীতম হিসেবে আমার চ্যানেলটা রানিং করছি, তো সেখানে আমি চাইলে আমার পার্সোনাল ভিডিও দিতে পারছি, আমার ইচ্ছা করলে আমি আইটি সেক্টরে ভিডিও দিতে পারছি, যদি আপনাদের ইচ্ছা থাকে।
আমি চাইলে যে কোনো ভিডিও দিতে পারতেছি। তো এটা কোনো ম্যাটার করে না যে আমাকে যে কোনো একটা কন্টেন্ট নিয়ে ভিডিও আপলোড করতে হবে, যেহেতু এটা আমার পার্সোনাল ব্লগ। সো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার এক সিন্ধু ভালোবাসা সমান। সো আপনারা একটা সাবস্ক্রাইব করলে আমি যে পরিমাণ, যেহেতু আমি নতুন হিসেবে একটা সাবস্ক্রাইব মানে আমার জন্য অনেক কিছু, মানে অনেক অনুপ্রেরণা। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের কাছে সাপোর্টটাই চাইবো। আর যদি আমি ইউটিউব নিয়ে সামনে এগিয়ে যেতে পারি, সো তখন আমি আমার পার্সোনাল সাবস্ক্রাইবার যারা আছে, আমার ইউটিউবটা যারা, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবে, আসলে আমি কথা গুলিয়ে ফেলছি, আমি এভাবে কথা বলতে পারছি না, যেহেতু আমার প্রথম ব্লগ, আমি ওইভাবে গুছিয়ে কথা বলতে পারছি না। আপনারা এই অগোছালো কথাগুলো একটু নিজেরা গুছিয়ে নেবেন, আর নতুবা অ্যাভয়েড করেন, সমস্যা নেই। আর আমার যেটা বলতে চাচ্ছি, আমার সাবস্ক্রাইবারদেরকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের সবারই আসলে এরকম মেন্টালিটি হয় না। অনেকেই আছে এরকম, তাদেরকে আমার রেসপেক্ট জানাচ্ছি আমি তাদেরকে, যে আপনারা হয়তো বা দরিদ্রদের পাশে দাঁড়াচ্ছেন, এই এক্সট্রা ইনকামটা থেকে আপনারা যে মানুষকে যে সাপোর্টগুলো দিচ্ছেন, সেটার জন্য আমি অবশ্যই তাদেরকে রেসপেক্ট জানাই। তো আমার এরকম চিন্তাভাবনা আছে, যদিও আমি ছোটোখাটো এখন চাকরি করে খুব একটা পারছি না মানুষের পাশে দাঁড়াতে, কজ আমার নিজেরই সেই চাকরি দিয়ে সংসার চলে না। সো আজকে আর এত কথা নাই বলি। সো আমি অফিসে এতক্ষণ বসে আছি, আমার কোনো কাজ নেই। এখন আমি উঠবো, ওঠার আগে আমার রুমটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। সো এই হচ্ছে আমার সিট, এখানে আমি বসি। এটা হচ্ছে আমার ডেস্ক আর কি, অনেক কলিগ এখানে থাকে। আজকে যেহেতু শুক্রবার কেউ আসে নাই, এই হচ্ছে অফিস। আর এখানে আমাদের একজন স্যার বসেন। এখন আমি চলে যাব, আমি এসিগুলো অফ করে দিই, যেহেতু এখানে কেউ নাই। এসিগুলো অফ করে রুমটা বন্ধ করে দিতে হবে। ওকে, আমি অফিস থেকে বেরিয়ে হয়ে যাচ্ছি। কিছু খাওয়া হয় নাই। সো আমি বের হয়ে যাচ্ছি অফিস থেকে, বাসায় যাব। বাসায় গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব। এখন বাজে প্রায় 12:30। ও মানে সকাল থেকে, মানে সকালে উঠেই মানে ভেবেছিলাম যে আপনাদের সাথে একটু ব্লগ করি, কিছু শেয়ার করি জীবনের কথা, বাট অফিস থেকে কল চলে আসলো। সো আর কী করবো, অফিসে আসতে হলো। তাই ভাবলাম যে না, ভিডিও যেহেতু একবার স্টার্ট করেছি, সেটাকে আর দমানো যাবে না, কন্টিনিউ করতে হবে। এখন থেকে আমি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও আপলোড করার। যদি আপনাদের ভালোবাসা পাই, তাহলে অবশ্যই আরও ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথে খুব এনজয় করবেন, বিকজ আমাকে এখন দেখতে অতটা ভদ্র লাগছে, আমি কিন্তু অতটা ভদ্র না। বন্ধুবান্ধব নেই, তাই মজা করতে পারছি। সো বের হয়ে দেখা হচ্ছে। সো অফিস থেকে বের হয়ে গেলাম। আজকে আকাশটা একটু মেঘ, আবার রোদ, আবার মেঘ, আবার রোদ, এরকম, তাই গরম। বাসা থেকে বের হয়ে গরম লাগছিল, বাট এখন নাতিশীতোষ্ণই লাগছে। অনেকদিন যাবৎ ঘুরতে যাবো চেষ্টা করেছিলাম। আমার ইচ্ছা এখনও আছে, কি বলবো, মানে বাইক নিয়ে আমার বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাওয়ার ইচ্ছা ছিল, বাইক নিয়ে ঘোরার ইচ্ছা ছিল, প্রত্যেকটা ট্যুরিস্ট প্লেসগুলো ভিজিট করার ইচ্ছা ছিল। বাট মানে আমার আসলে এর জন্য হাই কনফিগারেশনের বাইক দরকার ছিল। বাট আমি ফার্স্ট যে বাইকটা ইউজ করছি সেটা হচ্ছে ডিসকভার দিয়ে এত লং ট্যুর করা ঠিক না। তারপরও
আমি আশেপাশে চট্টগ্রামের মধ্যে আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরেছি। চেষ্টা করছি সামনে একটা ভালো স্পোর্টস বাইক বা হাই সিসির বাইক নিয়ে আমার ইচ্ছাটা আমি পূরণ করব। তো মামা কোনটা যাবে, কোনটা যাবে? ও আচ্ছা, গাড়ি আজকে পিছনে দাঁড়িয়েছে। সো ওয়েলকাম ব্যাক। আজকে তেমন বেশি কিছু বলবো না, দেখা হবে অ্যানাদার ব্লগে। সো এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব। অনেকক্ষণ আপনাদের সাথে বক বক করেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন এতক্ষণ জ্বালানোর জন্য। আর যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি বারবার অনুরোধ করব আমাকে সাপোর্ট করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য। আর কোনো কিছু বলার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও মেক করার। সো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, টাটা।